দিনটি ছিল রমজানুল মুবারকের ২৯ তারিখ। হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট দুই শিশু। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দম ভাঙানোর জাঁতাকল্পিসে কিছুক্ষণের জন্য অবসর নিচ্ছিলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজের জন্য জায়নামায় বিছালেন, তখনই হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জায়নামায়ের উপর শুয়ে পড়লেন। হযরত সাইয়েদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাদের দুজনকে উঠতে বললেন। শাহজাদাদ্বয় আনন্দে উদ্বেলিত হয়ে বলতে লাগলেন, আম্মিজান, আগামীকাল সকালে তো ঈদ হবে। ঈদের দিন সব বাচ্চা নতুন কাপড় পরবে, আমাদেরকেও নতুন কাপড় এনে দিন না। মা ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর কেঁপে উঠল। তিনি তাঁর বাচ্চাদেরকে নিজ সিনা মুবারকের সঙ্গে লাগিয়ে বললেন, হে আমার চাঁদ, আমাকে এখন নামাজ তো পড়তে দাও। আগামীকাল তোমাদের নতুন কাপড়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। শাহজাদাদ্বয় বললেন, আম্মিজান, আগামীকাল তো ঈদ, কাপড় যদি কাল আসেও তবে সেলাই করবেন কখন? হযরত মা ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার সোনামণি, দর্জি তোমাদের জন্য সেলাই করা কাপড়ই নিয়ে আসবেন। অতঃপর তিনি নামাজ পড়া শুরু করলেন। নামাজের পরে তিনি খোদা তায়ালার দরবারে হাত উঠালেন এবং আরজ করলেন, ইয়া ইলাহি, আপনি তো সবকিছুই জানেন। আপনার এই আবিদা তাঁর বাচ্চাদের সাথে শুধু এই জন্যই ওয়াদা করেছে যে তাদের অন্তর যেন ভেঙে না যায়। হে আমার প্রতিপালক, আপনি অধিক ভালো জানেন যে ফাতিমা কখনোই মিথ্যা বলেনি। হে আল্লাহ, আপনার বারেগাহে উঠা আমার হাত দুটির সম্মান আপনি রাখুন। হে রাব্বুল আলামিন, আমি আপনার রহমতের উপর ভরসা করে আমার সন্তানদেরকে নতুন কাপড় এনে দেয়ার প্রতিশ্রুতি করেছি। হে আল্লাহ, আমার প্রতিশ্রুতিকে আপনি পূর্ণ করে দিন। অতঃপর ইফতারির সময় হতে না হতেই মদিনার আকাশে ঈদের চাঁদ উঁকি দিল। মদিনা মুনাওয়ারাতে ঘোষণা হচ্ছিল যে কাল সকাল ঈদুল ফিতর হবে। সবাই ঈদের আগমনের খুশিতে তখন একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছিলেন। শিশুরা তখন থেকেই ঈদের প্রস্তুতি নিচ্ছিল। রাতের বেলা শোবার সময় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই শাহজাদা পুনরায় তাদের নিকট করা ওয়াদা তাকে মনে করিয়ে দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আগে থেকেই রাতের বেলা জাগ্রত থাকতেন। পুরো রাত নফল ইবাদতে মশগুল থাকতেন।